আজকের রেসিপি মালাই কাতলা। আপনারা দই কাতলা খেয়েছেন বা কাতলা মাছে অনেক রেসিপি খেয়েছেন, তো আজকে আপনাদের সাথে মালাই কাতলার রেসিপি শেয়ার করব। বাড়িতেই যে কোনো অনুষ্ঠানে এই মালাই কাতলাটা বানিয়ে ফেলতে পারেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি কয়েকটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, মানে কাতলা মাছের পিস। এবার এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলোকে ভালো করে নুন হলুদ যাতে ভালো মতো ঢুকে যায়, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো মাছগুলোকে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটা পেস্ট রেডি করব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে 2 টেবিল চামচের মতো পোস্ত, 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের আন্দাজ অনুযায়ী, আর একটা বড় টমেটো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে মাছগুলোকে ভাজবো, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। মাছগুলোকে কিন্তু খুব কড়া ভাজবো না, খুব কড়া করে ভাজলে মাছগুলোর একটা স্বাদটা চলে যায়, তাই হালকা একটু ভাজবো। উল্টে পাল্টে এইভাবে মাছগুলোকে ভেজে নেবো। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে বাদবাকি রান্নার প্রসেসে আমি যাব। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আর একটা পেস্ট রেডি করব। তার জন্য আমি বলেছি মালাই কাতলা বানাবো, তো মালাই তো অবশ্যই লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি দুধের সর। অনেকটা পরিমাণে দুধের সর আমি তুলে রেখেছিলাম, সেই দুধের সরটা নিয়ে নিচ্ছি। আপনারা এই দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন। তো আমার এখানে অনেকটা পরিমাণে দুধের সর ছিল, সেটা দিয়ে দিলাম। তার সাথে কয়েকটা শোক করা কাজু বাদাম সেটাও ছিল, সেটাও দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এটা রান্নার মধ্যে দিলে দারুণ লাগবে খেতে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আগে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে, পোস্ত আর টমেটো, সেটা প্রথমে দিয়ে দেবো। অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি আর হলুদ দিচ্ছি না, যেহেতু মাছ ভাজাতে প্রচুর হলুদ দিয়েছিল, মানে মাছ মাখানোর সময়। আর সেই মাছ ভাজার তেলটা ইউজ করছি যেহেতু, আর এক্সট্রাভাবে আমার হলুদ আমি দিচ্ছি না রান্নায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, মানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দিয়ে এতে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে দিতে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো রস ঢুকে যায়। তো 10 মিনিটের জন্য এইভাবে মাছগুলোকে ফুটিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেছিলাম, লো করে দিয়ে মাছগুলোকে ফুটতে দিয়েছি। তো মাছগুলোকে ফুটে গিয়ে একটা সুন্দর রং এসছে, উপরে কি সুন্দর রং একটা ভেসে উঠেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে এইভাবে মালাইটা আমি ছড়িয়ে দেবো, মানে কাজু বাদাম আর সরটা যেটা বেটেছিলাম মিক্সির মধ্যে, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে আরও রেখে দেবো। ভালো করে মিশিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে ভালো করে মালাইটা মিশে যায়। এইভাবে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিলেই একটু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সার্ভ করব। তো রেডি হয়ে গেল আমাদের মালাই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।